পুনমের গল্পের নতুন অধ্যায়। আমি বলেছিলাম আমার ব্লগ, যারা তৃতীয়ার ব্লগ চতুর্থীর ব্লগটা দেখেছো, যে পঞ্চমীর দিনটা আমাদের জীবনের ভীষণ স্পেশাল দিন। সেটা কি? সেটা হলো আমার মেয়ের জন্মদিন, 27শে সেপ্টেম্বর। ওর 2 বছর বয়স হলো, 2 বছর বয়সে পা রাখলো। এই যে সাজানোটা হয়েছে, এখানে 1 আর 2 রাখা আছে। এটা কোথাও গিয়ে আমার মনে হলো যে 1 বছর পেরিয়েও 2 বছরে পা রাখলো। সেই জন্য আমার শাশুড়ি মা এই কনসেপ্টটা আমায় দিল যে এরকমভাবে একটু সাজিয়ে রাখ। যদিও বা সাজানোটা বৃথা হয়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ যে শারণ্যা ওরফে পৃষা, আমার মেয়ে, একমাত্র কন্যা, সে সেজে গুজে আসার সাথে সাথে তার যতগুলো বেলুন সাজানো ছিল, ওর বাবা, ওর ঠাকুমা, দাদু ভাই সবাই মিলে সাজিয়েছিল কষ্ট করে, পরিশ্রম করে। সেটা ও নষ্ট করা শুরু করে দিয়েছে। মানে ওর কাছে বেলুন খুলে খুলে ফেলে দেবে, এটাই হচ্ছে ওর কাছে আনন্দ, যেটা ইউজুয়ালি বাচ্চারা করে। তো এটাই একটা আমরা আনন্দের সাথে আর কি দেখছিলাম, যে পুরো সাজানোটা নিমেষের মধ্যে শেষ করে দিল। যাই হোক, কিছু করার নেই। দাদুভাই খুঁজছে যদি আবার একটা কোনো বেলুন থাকে। যাই হোক, এটা কিছু করার নেই। তো এবার যেটা আমাদের বাঙালি ঘরে রীতি মেনে হয়, বড় গুরুজনদের আশীর্বাদ, ওর দাদানকে দিয়ে আশীর্বাদ করা শুরু হলো। আর ওকে আশীর্বাদ করছে। পরপর আমরা সবাই অর্ডার ওয়াইজ আশীর্বাদ হবে, গিফট দেওয়া হবে। তো দাদান হবে, দাদুভাই হবে, তারপর দাদানের পর ঠাম করবে, তারপর দাদুভাই করবে, দিদুন করবে। তো আমার মেয়ে 2 বছরে পা দিল। আমার মনে হলো যেন সেদিনকে তো হলো, সেদিনকে তো ওকে নিয়ে আসলাম হসপিটাল থেকে আমি। এবং যেদিন নিয়ে এসেছি হসপিটাল থেকে বাড়িতে, সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। সো আজকেও ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হয়েছিল, বাট হ্যাঁ, অতটা বৃষ্টি হয়নি। ঠাকুরের অশেষ কৃপা, তার জন্য আমরা আরও সবাই মিলে আনন্দ করতে পেরেছি। এই যে ওর ঠাম বসলো, ঠাম ওকে আশীর্বাদ করবে। আর ও এই জিনিসগুলো খুব আর সামনে ও ওই যে জিনিস দেখছে, পায়েস রাখা হয়েছে, পায়েস খাওয়ানো হবে, ওইগুলো নিয়েও খুব আনন্দ করছে। এই যে জামাটাও পরেছে, এই জামাটাও দিদুন ওকে জন্মদিনে গিফট দিয়েছে। এই জামাটা পরেছে, ভীষণ সুন্দর লাগছিল জামাটা পরে। আর তো আমি তো, আমার বলে নাকি মায়ের নজর লাগে। আমি জানি না এই কথাটা কতটা বাস্তবতা আছে। তবে হ্যাঁ, আমার মেয়েকে আমার কাছে সত্যি দেখতে ইচ্ছা করছিল মন ভরে, যে ওকে সুন্দর লাগছে বা মিষ্টি লাগছে। সেই জন্য থেকেও বড় কথা হচ্ছে, আমার মেয়েটা 2 বছর বয়স হয়ে গেল এবং দেখতে দেখতে মেয়েটা বড় হয়ে যাচ্ছে। এই আগের বছর জন্মদিনেও ও আমার কোলের মধ্যে ছিল, অতটা হাঁটতে পারতো না, বা আলতো আলতো করে হামা দিত। কিন্তু এবছর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সবার থেকে গিফট নিচ্ছে, সেগুলোকে মাথায় ঠেকাচ্ছে, নমস্কার করছে, সে কথা বলছে, সে দৌড়ে বেড়াচ্ছে, প্রত্যেকটা আমার প্রশ্ন করলে তার উত্তর দিচ্ছে। এটাই আমার মা হিসেবে অনেকটাই পাওয়া। কারণ ওকে আমি বড় হতে দেখছি, ওকে একটু একটু করে আমি একজন মানুষ হতে দেখছি। এবং সত্যি খুব ভালো লাগছে যে আমার মেয়েটা সবার সাথে এই যে সুন্দরভাবে হাসে, সব কিছু অ্যাকসেপ্ট করে। এটা আমার দেখে ভালো লাগে যে অ্যাটলিস্ট ওর মধ্যে এখন সেই জিনিসটা গ্রো করেছে। জানি না ইন ফিউচার কী হবে। তবে তোমরা যারা আমার এই ব্লগটা আজকে দেখবে, আমার মেয়ের জন্মদিন স্পেশাল, সবাই ওকে আশীর্বাদ করো যে ও যেন একজন ভালো মানুষ হয়, সত্যিকারের, এবং খুব ভালো মনের মানুষ হয়, এবং যেন সব দিক থেকে পড়াশোনা, খেলাধুলা, নাচ গান, যেটাই ও করতে ইচ্ছে করবে সেটাই যেন খুব ভালোভাবে করতে পারে। এই দিদুনের আশীর্বাদ হয়ে গেল, দাদু ভাইয়ের আশীর্বাদ হয়ে গেল, এবার অর্ডার ওয়াইজ বাবা এসে গেছে। তো ওর বাবা ওকে গিফট দিলে হচ্ছে ডক্টর সেট। এটা যদিও বা আমি ওর বাবা দুজনে মিলে চয়েস করে ওর জন্য কিনেছিলাম। আমি সত্যি কথা বলতে মনে মনে চাই যে আমার মেয়ে যেন একজন ভালো ডক্টর হতে পারে। এটা আমার মা হিসেবে মনের ইচ্ছা, কিন্তু আমি কখনোই চাই না যে আমার মনের ইচ্ছাটা ওর ওপর চাপিয়ে দেবো। ও যখন বড় হবে, আস্তে আস্তে পড়াশোনা করবে, ওর যেটা ইচ্ছা করবে, নাচ হোক, গান হোক, ছবি আঁকা হোক, ইনস্ট্রুমেন্ট বাজানো হোক, যেটাই ওর ইচ্ছা হলো, স্পোর্টসের দিকে যাওয়ার ইচ্ছা, কোনো কিছু, সেটা ওর যেন খুব স্পন্টেনিয়াসলি করতে পারে, আনন্দের সাথে করতে পারে। ওর ওপর যেন কোনো প্রেশার না থাকে যে বাবা মা এটা চাইছে আমাকে করতে হবে। আমি অন্তত সেটা চাই না, আমার হাজব্যান্ডও চায় না। কিন্তু ডক্টর সেটটা আমি দিলাম ওর 2 বছর জন্মদিনে। সত্যি আমি চাই যে ও একজন যদি ভালো ডক্টর হতে পারে। বিকজ আমার খুব ভালো লাগে যে একজন মানুষ ঈশ্বরের পরই ডক্টর থাকে, এবং একজন ভালো ডক্টর আমাদের এখনকার দিনে পাওয়াটা খুব চাপের।
এবং ও যখন বড় হবে আরও বছর 25-30 পর, তখন হয়তো একজন ভালো ডাক্তারের আরও বেশি করে দরকার হবে আমাদের সমাজে। আর এটা হচ্ছে আমার তরফ থেকে ওর একটা উপহার জন্মদিনের। মা হচ্ছে মায়ের দেওয়ার গিফটটা সবার লাস্টে। আমি ওর জন্য একটা কেক এনেছি মিয়ামর থেকে, এবং কেকটা খুবই সুন্দর। আর টেস্টটা তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, বিকজ টেস্টটা সত্যি অন্যরকম ছিল, ভীষণ সুন্দর। এটা একটা এগলেস কেক, বিকজ আমার মেয়ের জন্মদিন শনিবার পড়েছে এবং শনিবার আমার বাবা মা নিরামিষ খান। তবে কেকটা ওই জন্য এগলেস এনেছি যাতে ওনারাও খেতে পারেন। এবং আমাদের যে নতুন ফ্ল্যাট সেখানে আজকে মা এসে গেছেন, এবং আমি বিকেলবেলা যাব মাকে বরণ করতে, যার জন্য আমিও নিরামিষই খেয়েছিলাম, এবং যাতে মাকে বরণ করব তার জন্য। তো সেই জন্য সবাই যাতে খেতে পারে তার জন্য আমি আজকে এগলেস কেকটা অর্ডার করেছি। এই যথারীতি মেয়ের খাওয়া সাজানো হচ্ছে, এই খাবারগুলো পরপর অনেক কিছু আইটেম ছিল। তার মধ্যে ম্যাক্সিমামই আমার শাশুড়ি মা রান্না করেছেন, 2-1টা পদ আমাদের যিনি রান্নার মাসি আছেন তিনি রান্না করেছেন। হ্যাঁ, মা হিসেবে যদি কেউ আমাকে বলে এই বাবা মা হিসেবে কিছু করোনি, না, আমি সত্যি কথা মা হিসেবে ওকে ওর প্রতি যা যা দায়িত্ব পালন করার অনেক কিছুই করি, কিন্তু হ্যাঁ রান্নাটা আমি নিজে হাতে ওকে কিছু রান্না করে দিইনি। এটা এখনও অবধি আমার শাশুড়ি মা মাম্মামি করেন, তিনি রান্নাঘরে থাকেন, তিনি সেই দায়িত্বটা পালন করেন। এবং আমি অনেকে বলবে যে ও আচ্ছা তুমিও তো করতে পারতে, যে না আমি করিনি, কারণ আমি জানি হয়তো ইন ফিউচার আমার হাতের রান্নাও খেতে পারবে, কিন্তু ঠাকুমার হাতের রান্না বা দিদিমার হাতের রান্না, যেটা আমরাও কিছুটা খেয়েছি, হয়তো অল্প পরিমাণে খেয়েছি, আমাদের ম্যাক্সিমামই মারাই রান্না করেছেন, কিন্তু আমি চাই যে ও আর কি সেটা কিছুটা হলো টেস্ট করুক, কারণ ওর মা বাকি সময়টা হয়তো ওকে অনেক কিছুই করে দিতে পারবে। এই যে 2 দাদু মিলে কেক কাটাবে, কেক কাটছে, আর ও হচ্ছে কেকের ওই যেটা লেগে থাকবে ছুরিতে সেইটা ও হচ্ছে নিজে খাবে। এবার তোমরা সবাই দেখবে যে এটা ওকে কেউ শেখায়নি, আমি তো শেখাইনি, কেউ শেখায়নি, সম্পূর্ণটা ও দুটো মানে বার্থডে পার্টি অ্যাটেন্ড করেছিল। ওর অবজারভেশনটা কি, যে ও এই কেকটা যে খাওয়াতে হয় সবাইকে, মানে যে কাটে সে সবাইকে খাওয়ায়, এই অবজারভেশনটাও করেছে। খুব রিসেন্ট আমার মানে এক বোনঝি এবং বোনপো দুজনের জন্মদিন গেল, সেটাও আমার ব্লগ করা আছে, তাদের জন্মদিনেও দেখেছি। এবং তার আগে আমাদের একজন ফ্যামিলি ফ্রেন্ড, তার মেয়েরও জন্মদিন ছিল, মানে আরও 2-3জনের জন্মদিনও দেখেছি। এবং ও কীভাবে অবজার্ভ করেছে, বিকজ এটা আমি কখনো ওকে বলিনি, ও কিন্তু একটু করে কেক কাটছে আর সবাইকে খাওয়াচ্ছে। মানে এই ব্লগে তোমরা এক্ষুনি দেখতে পারবে, এই ভিডিওতে ওই দেখো বলতে না বলতে দিদুনকে খাওয়াচ্ছে। এবং এতটাই ওর মানে আমি তাই অবাক হয়ে যাচ্ছিলাম ভিডিওটা করতে করতে, নিজে হাতও লাগাইনি, ছুরিটা দিয়ে কাটছে, ছুরিতে যতটুকু পোর্শন লেগে আছে ওইগুলো একবার দিদুনকে খাওয়াচ্ছে, একবার ঠামকে খাওয়াচ্ছে, এই করে 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 খাওয়াচ্ছে। এবার পরপর সবাইকে ডাকবে, দাদা এসো, দাদুভাই এসো, বাবা এসো, মা এসো, ওই যে বলতে না বলতে সঙ্গে সঙ্গে সবাইকে ডেকে তাদের খাওয়াবে। এইটা হয়তো একটা সত্যি পরম প্রাপ্তি, যে আমার মেয়ে 2 বছরে পা রেখে সবাইকে কেক খাওয়াচ্ছে নিজের থেকে। এটা আমার তো ভালো লাগছে। আর আমাদের অনেক সুন্দর মুহূর্ত তৈরি হয়েছে আজকে, কারণ আজকে পঞ্চমী এবং আমার মেয়ের জন্মদিন দুটো একসাথে। এবং মানে শারণ্যা নামটা আমি রেখেছিলাম, কারণ শারণ্যা নামটা হচ্ছে মা দুর্গার আরেক নাম। যারা জানো তোমরা তারা হয়তো জানো, যারা জানো না তাদের জন্য বলছি। শারণ্যা কথার অর্থ হচ্ছে যার শারণ্যে সবাই আসে, বা যে সবাইকে শারণ্য দেয়, মানে আশ্রয় দেয়, সে হচ্ছে শারণ্যা, দ্যাট ইজ মা দুর্গা। এটা আমার নলেজ, আমার মনে হয় না খুব একটা ভুল বললাম। যদি ভুল বলি কেউ কমেন্টে যদি জেনে থাকো কমেন্টে বলো যে শারণ্যা কথার অর্থটা আমি ঠিক বললাম কি না। সেই জন্য ও যখন হয়েছিল সে বছর দুর্গাপুজোর ঠিক কয়েকদিন আগেও হয়েছিল, সেই জন্য এই নামটা আমি ভেবে রেখেছিলাম যে হ্যাঁ রাখবো শারণ্যা। আর এই সিটা যে দেখলে তোমরা, এটা হচ্ছে আমার শাশুড়িমা বানিয়েছেন, এটা নিয়ে এখন আমি বেরোবো আমাদের নতুন ফ্ল্যাটে দুর্গাপুজো ওখানে বরণ করতে। তোমরা দেখতে থাকো, ওই ব্লগটাও আসতে চলেছে। টাটা। পুনমের গল্প, ফেসবুক এবং ইউটিউব দুটো জায়গায় পুনমের গল্প শেয়ার করো যদি আমার ব্লগ, আমার কথা, আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে। সবাই দুর্গাপুজো খুব ভালোভাবে কাটাও। এখানে কিছু মুহূর্ত, আমার মেয়ের কিছু সুন্দর ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। ওকে আশীর্বাদ করো সবাই ভালো থেকো। টাটা।